আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির যতগুলো ইম্পর্টেন্ট আমাদের রিঅ্যাকশন আছে সেই রিঅ্যাকশন গুলা। তাহলে চলো আমাদের ফার্স্ট অফ অল শুরু করা যাক। আমাদের ফার্স্ট রিঅ্যাকশন হইতেছে আমরা 1 নাম্বার অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ পলিমার বানাবো। ঠিক আছে, এটা কিভাবে বানাবো ভাই? হাইলি রিঅ্যাক্টিভ পলিমার, আর এটাকে আর কি বলা যায়, এটাকে বলা হচ্ছে and also knows as olefin, আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল একটা অ্যালকোহল লিখি। এখানে C2H5 লিখলাম, ঠিক আছে। আর OH, এটাকে এভাবে লেখা যায় CH3 CH2OH, হ্যাঁ, এভাবেও লেখা যায়। এটাকে আমরা কি বানাবো? এটাকে আমরা বানাবো হচ্ছে ডাবল বন্ড। অলেফিন মানেই হচ্ছে আমাদের অ্যালকিন ডাবল বন্ড যেটা। আচ্ছা, বানাবো কি? OH থেকে আমাদের ডাবল বন্ড। এখন তাহলে কিভাবে বানাবো ভাই, বলো তো ভাই? খুবই ইজি জিনিস। আমরা ইদার এটাকে দিব হচ্ছে H2SO4, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রাস হিসেবে কাজ করে। অ্যানহাইড্রাস মিনস দোজ হু অ্যাবজর্বস ওয়াটার। বুঝতে পারছি? তাহলে এইখানটা আমরা কি পাবো? তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এরকম পাবো। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যালকিন। আরো স্পেসিফাই করে বললে আমি এটাকে পাবো হচ্ছে ইথিন। বুঝতে পারছি? এটা হচ্ছে পাবো ইথিন। ভাই, অ্যানহাইড্রাস কি শুধুমাত্র H2SO4 আছে, আর কোনো কিছু নাই? হ্যাঁ, আরো আছে। সেটা হচ্ছে Al2O3, 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটাও অ্যানহাইড্রাস হিসেবেই কাজ করবে আমাদের। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। আমাদের অ্যালকাইল অ্যালকোহল থেকে আমরা কিভাবে অলেফিন অর ইথিন অর অ্যালকিন অর হাইলি রিঅ্যাক্টিভ পলিমার ক্রিয়েট করতে পারি। তাহলে চলো 2 নম্বরে যাই ভাই। 2 নম্বরে আমাদের কি বলছে? 2 নম্বরে আমাদের বলছে C3, ভুল লিখে ফেললাম, C3H6। হোয়াট ডাজ ইট মিন C3H6 প্লাস H2O? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের H3PO4 দিব। H3PO4 দিয়ে আমাদের 300 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে আমাদের 60 অ্যাটমসফেরিক প্রেসার, 60 ATM, আমাদের -H2 একই কাজ করবে। তখন আমাদের দেখি এখানে কি করলো, এখানে আমাদের আছে হচ্ছে এরকম, তাই না? এইখানটাও কি করবে? এইখানটায় আমাদের এই বন্ডটাও খুলে দিবে। এই যে ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ডটাও খুলে দিবে। ডাবল বন্ডটা যদি খুলে দেয় তাহলে ভাই দেখো তো জিনিসটা দেখতে কি রকম হয়। ফার্স্ট অফ অল এইখানে একটা OH যাবে আর এইখানে একটা H যাবে, কারণ আমাদের H2O কে ভাঙলে আমরা পাই H প্লাস আর OH মাইনাস। বুঝতে পারছি? এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে OH দেন, এইখানে H দেন, তো কোনো সমস্যাই নাই এতে, এটাও ঠিক আছে, প্যারা নাই কোনো। বুঝতে পারছি? আচ্ছা, 3 নাম্বার চলো কোশ্চেন দেখি। 3 নাম্বার কোশ্চেনটা আমরা দেখবো হচ্ছে, আচ্ছা, এখন যেটা করাবো সেটা হচ্ছে 5 স্টার, আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড CaC2। বুঝতে পারছি? এটা লিখতে হয় কিভাবে ভাই? ক্যালসিয়াম দিলাম আর এখানে আমরা হচ্ছে কার্বন দিব। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড থাকলো, ক্যালসিয়াম কার্বাইড প্লাস 2H2O। এখন কি করবো আমরা ভাই? ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2H2O দেওয়ার পর আমরা কি পাবো জানো? এখানটা আমরা পাবো হচ্ছে ইথাইন। ইথাইন পাবো প্লাস CaOH2। বুঝতে পারছি? তাহলে আমাদের যে ইথাইন পাইলাম, এখন আমরা কি করবো জানো? ইথাইনের সাথে আমরা যদি H2 যোগ করে দিই তখন আমরা পাবো হচ্ছে C ডাবল বন্ড। এটা আমরা যদি আরেকটা H2 যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? C সিঙ্গেল বন্ড, 1 2 3 4 5 6। তার মানে এখানে পাইলাম আমরা হচ্ছে অ্যালকিন, এখানে পাইলাম আমরা হচ্ছে অ্যালকিন, এখানে পাবো হচ্ছে আমরা অ্যালকেন, আর এখানে পাবো হচ্ছে আমরা অ্যালকাইন। বুঝতে পারছি?
তার মানে আমরা ইজিলি দেখে ফেললাম যে আমাদের একটা ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে অ্যালকাইন তৈরি করা যায়। প্রশ্নটা এভাবে আসবে না, প্রশ্নটা আমি তোমাকে বলি, প্রশ্নটা পেঁচায় যদি আসতে চায় তাহলে এভাবে আসবে, ফ্রম আ নন হাইড্রোকার্বন, নন হাইড্রোকার্বন, হাউ ক্যান উই প্রডিউস হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। নন হাইড্রোকার্বন মানে কি, আমাদের সোজা কথা ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে আমরা হাইড্রোকার্বন সি আর এইচ বন্ড যেটা আছে সেটা তৈরি করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, গেল এটা। এখন আমরা এটা কত নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার এখান থেকে শুরু করব। 4 নাম্বার এখান থেকে কেন? দেখো তো, এটা হচ্ছে একটা অ্যালকেন, তাই না? অ্যালকেন গ্রুপ। এই অ্যালকেন গ্রুপটা আমি যদি Cl2 দিয়ে দেই, সাথে হচ্ছে ইউভি রে দিয়ে দেই, তাহলে আমাদের কি করবে? সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে আমাদের যে এই যে মার্ক করা জায়গাটা থেকে আমাদের কি হবে? এইচ গুলা রিমুভড হয়ে যাবে। এইচ গুলা রিমুভড হয়ে কি হবে? দেখো, আমাদের এখানটায় বসবে হইতেছে সি। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক থাকলো। এখন আমরা কি করব? এইখানটা একটা এইচ ছিল, সেই এইচ ঠিক থাকবে, এইচটা একটা ঠিক থাকবে, যে কোনো একটা যাবে আর কি, দুইটা মার্ক করার পিছনে রিজনই একটা। আর এখানে আমরা একটা সিএল লাগাই দিব, প্লাস বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাবো এইচসিএল। এখানে একটা এইচ আর এখানে একটা সিএল মিলে আমাদের তৈরি হবে কি? এইচসিএল। গেল তাইলে আমাদের 4 নাম্বারটা। আচ্ছা, 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে তোমাদের C2H6 প্লাস Cl2। আমরা এখানে লিখতে পারি C2H5Cl। কেমনে ভাই? বুঝতে পারছি? এই যে এখানটায় এভাবে লিখতে পারতেছি Cl। তারপর আমরা কি করবো এখন? এটার সাথে আমরা এখন OH যোগ করব, NaOH অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন দেওয়ার পিছনে একটা রিজন আছে, রিজনটা আমি ক্লিয়ার করতেছি, দাঁড়াও। অ্যাকুয়াস সলিউশন দিলে তোমাদের মেইনলি সাবস্টিটিউশন হবে। বুঝতে পারছি? সাবস্টিটিউশন হয়ে কি হবে ভাই? দেখো, সাবস্টিটিউশন হয়ে আমাদের হবে হচ্ছে NaOH, সাবস্টিটিউশন হয়ে আমাদের হবে হচ্ছে এখানটায় C2H5OH। এখানে যে Clটা ছিল সেটা সাবস্টিটিউশন হয়ে আমাদের হয়ে গেল NaCl। আচ্ছা, C2H5 আমরা পাইলাম, OH মানে এটা কি? ইথানল, তাই না? ইথানল কেন বললাম? দুইটা কার্বন আছে তাই ইথ। নল, নল কখন বলবো আমরা? যখন OH আমাদের ফাংশনাল গ্রুপ থাকবে। ফাংশনাল গ্রুপ কোনটা? আমাদের আইডেন্টিফাইড গ্রুপ, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো ইদার সেটা হচ্ছে অ্যালকোহল, না অ্যালডিহাইড, না হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে আমরা এখন কি করব? দেখো, এটা হচ্ছে 6 নাম্বার। এখন আমরা যে অ্যালকোহলটা পাইলাম, অ্যালকোহলটা এইভাবে লিখতে পারি না? আমরা হচ্ছে KMnO4 দিলাম প্লাস H2SO4। এর কাজ কি বলতো ভাইরা? এর কাজ হচ্ছে আমাদের ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করা। তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে CH3CHO, ন্যাসেন্ট অক্সিজেন আবার প্রডিউস করব CH3COOH। এখন আমরা পিছনে গেলাম, পিছনে ন্যাসেন্ট হাইড্রোজেন দিলাম। আমরা তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড। ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে কে ভাই? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। আবার যদি আমরা অ্যালডিহাইড থেকে পিছনে যেতে চাই তখন আমরা আবার ন্যাসেন্ট হাইড্রোজেন দিলাম। তাহলে এটা গেল 6 নাম্বারটা আমাদের। 7 নাম্বারটা দেখি চলো। 7 নাম্বারটা হচ্ছে আমাদের ভাই ইথানোইক অ্যাসিড, CH3COOH, ইথানোইক অ্যাসিড। হ্যাঁ, ইথানোইক অ্যাসিড প্লাস NaOH, CH3COONA, এইটা প্লাস NaOH, CaO হিট দিলা। আমাদের এটা হচ্ছে এইটুকু হচ্ছে, যেটুকু আমরা মার্ক করলাম সেটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন কথাটার মানে কি? ডি মানে হচ্ছে কাটা, টু কাট অফ, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে টু কাট অফ।
হ্যাঁ, কোনো কিছু কেটে রাখলাম। আর কার্বক্সিলেশন মানে হচ্ছে আমাদের ইদার বোঝায় কার্বনেট, আর সোজা ভাষা তোমরা বলতে পারো যে ভাই এত কিছু বুঝি না, কার্বন কেটে রাখবে। বুঝতে পারছি? তাহলে CH3COO Na। তাহলে আমরা দেখো তো এটা কি লিখতে পারি। আমরা এইটুক যতটুকু মার্ক করছি সেই মার্কড পয়েন্টটা মিলায় আমাদের রিমুভ হয়ে যাবে। সেই মার্ক পয়েন্টটা মিলে আমাদের রিমুভ হয়ে যাওয়ার পর এখানে কি তৈরি হবে ভাই? এই যে মার্ক করছি আমরা, এটাই আমাদের এখানে Na2CO3 তৈরি করবে। আর বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে CH3H। শেষ, আর কিচ্ছু না। এটা কি? আমাদের অ্যালকেন, সোজা কথা মিথেন। ভাই এই রিয়াকশনটার মানেটা কি দেখো তো। এই রিয়াকশনটার মানেটা হচ্ছে এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা। এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা। এখানে কার্বন সংখ্যা কয়টা? 1টা। তার মানে হচ্ছে আমাদের যদি কার্বন সংখ্যা কমাইতে হয় তখন আমরা কোন ধরনের রিয়াকশন করব? তখন আমরা রিয়াকশন করব ডিকার্বক্সিলেশন রিয়াকশন। বুঝতে পারছি? ইটস টু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন রিয়াকশনটা। তাহলে চলো তারপরে 8 নম্বরে যাই। 8 নম্বরে যে আমরা কি দেখতেছি, আমরা C3H6 মানে হচ্ছে অ্যালকিনকে আমি যদি ন্যাসেন্ট অক্সিজেন মানে KMnO4 A+H2SO4 এই দ্বারা যদি হচ্ছে আমরা অক্সিডাইজড করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এখানে OH, এখানে OH, এটাকে আমরা কি বলবো? গ্লাইকল বা ডাইঅল। ডাইঅল মানে কি? ডাই মানে 2টা, অল মানে 2টা OH গ্রুপ সেখানে এক্সিস্ট করতেছে। এটা গেল আমাদের 8 নাম্বারটা। 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বারটা। তারপরে চলো আমরা 9 নাম্বার দেখি। আচ্ছা, 9 নাম্বার আমাদের কি বলছে? 9 নাম্বার হচ্ছে কনভার্ট অ্যালকেন টু অ্যালকোহল। অ্যালকেন টু অ্যালকোহল। এখন চিন্তা করো তো অ্যালকেন কোনটা ভাই? খুব সোজা হিসাব। সি, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। আর অ্যালকোহল কোনটা? এটা। তাহলে অ্যালকেন থেকে আমরা সোজা কথা এই জিনিসটা এইখানে আমরা OH কেমনে আনবো? চিন্তা করো, কোনো কথা নাই বার্তা নাই, আমরা এখানে কি করব ভাই? খুব সোজা ভাষায় এটাকে হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন করব, অর্থাৎ Cl2 UV রেতে আমরা করব, রিয়াকশন করবো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই Cl2 আপনি এখানে লিখলেন কেন? হ্যাঁ, অনেক সময় সাধারণত Cl2 এখানেও লেখে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেটা রিয়াক্টেন্ট সেটাকে এভাবেও লেখা যায়, কিন্তু মেইনলি এখানে লেখা হচ্ছে ক্যাটালিস্ট। কিন্তু এখানে লিখলে জিনিসটা হচ্ছে ভুল না, তাই এখানে তোমরা লিখতে পারো। আচ্ছা, তার আমি এখানে কি পাইলাম? এখানে Cl পাইলাম। তারপর এখানে কি পাবো? এখানে OH পাবো, অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনের মধ্যে আমরা এখানে পাইতেছি হচ্ছে COH। বুঝতে পারছি? তাহলে এটাই চলে আসলো আমাদের অ্যালকেন টু অ্যালকোহল। ফার্স্ট অফ অল আমরা কি করব? আমরা হচ্ছে সোজা কথা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করব। আরো তোমাদের একটা মানে বোঝার সুবিধার জন্য, তোমরা যেহেতু বড় ক্লাসে উঠবা, আমাদের এইটুক পার্ট হচ্ছে আর, মানে অ্যালকাইল রেডিকেল বলে। আর এটা হচ্ছে আমাদের এক্স, মানে হ্যালোজেন গ্রুপকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। আমরা যদি যে কোনো ধরনের কনভার্সন আসে, তাহলে কনভার্সনের ক্ষেত্রে আমরা সাধারণত আর এক্স এ নিয়ে যাব। মানে কি আর এক্স কোনটা? CH3Cl, এটা হচ্ছে আর এক্স। আবার C2H5Cl, এটা হচ্ছে আবার আর এক্স। বুঝতে পারছি? এই দুই জায়গায় আমরা ইজিলি নিয়ে যেতে পারি, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর 10 নম্বর। আচ্ছা, এখন 10 নম্বরটা হচ্ছে ফুল রোড ম্যাপ। ঠিক আছে, এটা ভালো মতো ফলো করলে আশা করি তোমাদের ক্লাস 10-এ অর্গানিক কেমিস্ট্রিতে কোনো কনভার্সনে তোমরা আটকাবে না। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমরা CH4 এই অ্যালকেন থেকে, ঠিক আছে, আমাদের মেইন রিয়াকশনটা আমরা কি বানাবো? আমরা এই অ্যালকেন থেকে ফার্স্ট অফ অল ইথানয়িক অ্যাসিড বানাবো। মানে হচ্ছে আমি এখানে কোশ্চেনটা লিখে নেই, এটা হচ্ছে মিথেন। মিথেন থেকে ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড থেকে আবার মিথেন। আচ্ছা, এইখানটায় এখন আমরা হচ্ছে CH4 নিলাম, ঠিক আছে। আচ্ছা, CH4 কে আমরা কিভাবে
মানে মিথেনকে কিভাবে ইথেন বানাবো। যদি এই চিন্তাটা করো, কারণ এখানে লিখে ফেলছি আমি যে সি মানে মিথেন হচ্ছে আমাদের একটা কার্বন, কিন্তু ইথানোয়িক অ্যাসিড কিন্তু আমাদের ভাই দুইটা কার্বন থাকতেছে। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা সোজা কথা যে রিয়াকশনটা করবো সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে উডস রিয়াকশন। হিয়ার উডস রিয়াকশন উইল অ্যাটেন্ড। উডস রিয়াকশন উইল অ্যাটেন্ড অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই উডস রিয়াকশন? এটা একটা হচ্ছে তোমার নামধারী রিয়াকশন আমরা বলতে পারি, নোমেনক্লেচার বেসড রিয়াকশন। উডস রিয়াকশন মানেই হইতেছে আমাদের সিঙ্গেল কার্বনকে ডাবল কার্বন করে ফেলবে। যদি আমাদের কার্বন সংখ্যা 1 থাকে, সে আমাদের কার্বন সংখ্যা করে ফেলবে 2। যদি 2টা থাকে তাহলে 4টা করে ফেলবে, যদি 3টা থাকে তাহলে 6টা করে ফেলবে, যদি 4টা থাকে তাহলে 8টা করে ফেলবে কার্বন। মানে বুঝতে পারছি, সে হচ্ছে ডাবল করবে জিনিসটা। আচ্ছা, যদি ডাবলই করতে চায় তাহলে উডস রিয়াকশনকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? চিন্তা করো তো ভাই, সোজা কথা এখানে Cl2 দিলাম। যেহেতু আমাদের অ্যালকেন সাবস্টিটিউশন রিয়াকশন দেয়, কোনো ধরনের অ্যাডিশন রিয়াকশন দেয় না, তাই আমরা এখানে Cl2 দিলাম। তাহলে এখানটা আমরা কি লিখবো? CH3Cl লিখলাম প্লাস HCl। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে কি? যে প্রোডাক্টটা আমাদের দরকার নাই, ঠিক আছে, আমরা জোর মানে আমাদের রিয়াকশনে জোর করে তৈরি হয়ে যাইতেছে, সেটাকে আমরা বলতেছি বাই প্রোডাক্ট। আর বাংলায় আমরা বলবো হচ্ছে উপজাত। ঠিক আছে, তোমরা যেহেতু ইংলিশ ভার্সন, বাংলা এখানে জাস্ট মানে হ্যাঁ ভাই, বাংলাটা বলছেন, আমি খুশি হয়েছি, আপনিও খুশি হয়েছেন, জাস্ট এই জন্যই রাখো, বাই প্রোডাক্ট মনে রাখো। ঠিক আছে, এখন আমরা দেখি তারপর কি করতে পারি। তারপর আমরা এখানটা এই যে CH3Cl পাইলাম, এটা আমরা আলাদাভাবে লিখি CH3Cl। এটা হচ্ছে আমরা কি লিখবো? এটাকে RX লেখা যায়, তাই না? কিছুক্ষণ আগে তো শিখে আসলাম। আর মানে কি? আর মানে হচ্ছে CnH2n+1। এটা হচ্ছে আর এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু মানে কি? হ্যালোজেন গ্রুপ। হোয়াট ডাজ ইট মিন বাই এক্স? এক্স মানে হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপ। তাহলে এইটা আমরা যে করতেছি প্লাস Na, এই Na দিলাম। Na দেওয়ার পর আমরা হচ্ছে এখানে পাবো হচ্ছে CH3 প্লাস 2NaCl দিলাম, 2NaCl। এখন হচ্ছে আমাদের এখানটায় ব্যালেন্স করবো আমরা, দুইটা গুণ দিলাম। দুইটা গুণ দেওয়ার পর আমরা এখানটায় হচ্ছে ড্রাই ইথার লিখবো। ভাই ড্রাই ইথারের কাজটা কি? ড্রাই ইথারের মেইনলি কাজ হইতেছে, এইখানে আমাদের সোডিয়াম হচ্ছে হাইলি রিয়াক্টিভ থাকে। ড্রাই ইথার কি করে? ওর রিয়াক্টিভনেসটাকে কমায় ফেলায়। এটাই হচ্ছে ড্রাই ইথারের কাজ। এটা বি নাম্বারের কোশ্চেনে তোমাদের আসতে পারে, এখন না আসুক, তোমরা ইন্টারে ঠিকই পাবা, দেখবা। আচ্ছা, তাহলে আমাদের ফুল রিয়াকশনটা কি থাকলো? আমরা হচ্ছে এখানটায় আমরা হচ্ছে CH3Cl পাচ্ছি, এইখানটায় CH3Cl প্লাস 2Na, মানে সোডিয়াম পাইলাম। এই সোডিয়ামটাকে আমরা কনভার্ট করতেছি CH3 মানে হচ্ছে সোজা কথা মিথেন এ থেকে আমরা মিথাইল ক্লোরাইড কনভার্ট করলাম। মিথাইল ক্লোরাইড থেকে আমরা এখানে পাইতেছি হচ্ছে ইথেন। হোয়াট ডাজ ইট মিন বাই ইথেন? ইথেন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকতেছে, কার্বন 2টা থাকতেছে, সেজন্য আমরা ইথেন বলতেছি। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের উডস রিয়াকশন। আচ্ছা, উডস রিয়াকশন গেল। এখন আমরা তার মানে কি পাইলাম? এখন মিথেন থেকে আমাদের ইথেন পাওয়া শেষ। আমরা এখন ইথেনকে কি করব? প্লাস Cl2 দিয়ে আবার রিয়াকশন করব। Cl2 দিয়ে রিয়াকশন করলে আমরা কি পাই? CH3CH2Cl, তাই না? এটা পাই। আচ্ছা, ভেরি গুড, CH3CH2Cl পাই গেলাম। এখন আমাদের তো মনে প্রশ্ন নাই, আর কোনো নাই প্রশ্ন, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে NaOH অ্যাকুয়াস সলিউশন দিব। অ্যাকুয়াস সলিউশন দিলে কি হবে? আমরা এখানে পাবো হচ্ছে আমাদের CH3CH2OH। ঠিক আছে, মানে অ্যালকোহল পাইলাম। অ্যালকোহলকে আমরা ন্যাসেন্ট অক্সিজেন দিব, পাবো হচ্ছে অ্যালডিহাইড CH3CHO। আবারও ন্যাসেন্ট অক্সিজেন দিব, পাবো হচ্ছে কি আমাদের CH3COOH। এই যে হয়ে গেল আমাদের ন্যাসেন্ট অক্সিজেন দিলে যে কাজটা হয়। কারণ ভালো কথা, ন্যাসেন্ট অক্সিজেন দিলে আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের মেইন কিওয়ার্ডটা কি? এখন আমাদের ভাই সোজা কথা এইখানটায় NaOH দিব। তাহলে কি হবে? প্লাস দিয়ে দিই, প্লাস NaOH দিলাম। তাহলে এখানে আমাদের হবে CH3COONA। এখন আমরা প্লাস NaOH দিলাম, ক্যালসিয়াম অক্সাইড দিলাম, টেম্পারেচার দিলাম। তাহলে আলটিমেটলি কি হইলো? CH3COONA যে ছিল সেটা ডিকার্বক্সিলেশন রিয়াকশন হবে। এখন ডিকার্বক্সিলেশন রিয়াকশন আমাদের এইটুক হচ্ছে রিয়াকশন করে আমাদের তৈরি করবে হচ্ছে CH3H প্লাস Na2CO3। এখানে আমার Na2CO3 হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। তার মানে আমরা এখানটায় দেখো তো ভাই, CH3H যে পাইলাম সেটা হচ্ছে আমাদের নাম কি? মিথেন বলবো। বুঝতে পারছি? তার মানে আমাদের পুরো রিয়াকশনটা আমরা যদি এখন খুব ভালো মতো দেখি, দেখো আমাদের ছিল কি? এই যে মিথেন ছিল, তৈরি হইলো আমাদের মিথেন। বুঝতে পারছি? মাঝখানে যেই প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করছি, সেই প্রসিডিওর গুলাই হইতেছে আমাদের ডিরেক্ট এই কনভার্সনের জন্য ইম্পর্টেন্ট।
বুঝতে পারছি? 10 নাম্বার যদি ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের মনে হয় না চ্যাপ্টার 11 তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা। এখন আমি দেখবো হচ্ছে 11 নাম্বার, দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে, 11 নাম্বার লাস্ট ওয়ান কেন বললাম দেখলেই বুঝতে পারবা। অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল মানে হচ্ছে C2H5OH। আচ্ছা, এটা থাকলো। হ্যাঁ, এটার মধ্যে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের যদি কনসেন্ট্রেটেড H2SO4 দেই, কনসেন্ট্রেটেড H2SO4, তার মানে সেটা কি অ্যানহাইড্রাস হিসেবে কাজ করবে, পানি অপসারণ করবে। এলিমিনেটেড দ্য ওয়াটার, এলিমিনেটস ওয়াটার মানে কি ভাই? খুব সোজা হিসাবে আমাদের এই জিনিসটা এরকম ভাবে হয় যে আমাদের এখানে ইথিন পাবো ডাবল বন্ডের। আবার আমরা যদি এখানে চিন্তা করি K2Cr2O7, দেন আমরা এটা কি করব? এটা হচ্ছে H2SO4 দিব। H2SO4 দিলাম, তারপরে হচ্ছে আমাদের এখানে কি পাইলাম? আমরা এখানে পাইলাম হচ্ছে একটা বি। এখন আমরা এই বিটাকে না লিখে আমরা এটাকে কি লিখবো ভাই? এটাকে আমরা ডিরেক্ট লিখবো হচ্ছে সোজা কথা আমাদের CH3CHO অ্যালডিহাইড। আবার একই জিনিস যদি আমরা দিই তাহলে আমরা পাবো হচ্ছে CH3COOH। বুঝতে পারছি? আমরা ইজিলি অ্যালকোহল থেকে কনভার্ট করে নিয়ে গেলাম হচ্ছে একবার ইথিনে নিয়ে গেলাম, একবার ইথানয়িক অ্যাসিডে নিয়ে গেলাম। এটা তোমাদের 5 স্টার না 7 স্টার দিব আমি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এটাকে বলছিলাম লাস্ট, আমার আরো অনেক কিছু টপিক মনে পড়ে গেছে, চলো আমরা ওই টপিকগুলা শেষ করে আসি আগে। এখন আমরা দেখবো হচ্ছে ভাই এটা পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে থাকতে পারে, CnH2n+2, CnH2n, CnH2n-2, একটা থেকে একটা ইজিলি কনভার্সন আসতে পারে। আর বি নাম্বারের কোশ্চেন আসতে পারে, হাউ ক্যান ইউ ডিটেক্ট দ্য বোথ দ্য অল অফ দ্য থ্রি কম্পাউন্ড মেনশন ইন দ্য স্টেম। এখানে এন এর ভ্যালু দিয়ে দিবে তোমার হচ্ছে 3। বুঝতে পারছি? তারপরে এই ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখব হচ্ছে আমাদের একটা কোশ্চেন আমি তোমাদের এখনো শিখাই নাই, সেটা হচ্ছে দাঁড়াও একটু মনে করি। সেটা হচ্ছে NaOH যদি অ্যাকুয়াস সলিউশন থাকে আর NaOH যদি অ্যালকোহলিক থাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এই রিঅ্যাকশনটায় থাকতেছে হচ্ছে আমাদের কি লেখা যায়? RX মানে কি বলো? RX মানে কি? RX মানে হচ্ছে আমাদের CnH2n+1 সাথে হচ্ছে আমাদের X মানে যে কোনো একটা 17 নাম্বার গ্রুপের এলিমেন্ট। আরো ইজিলি আমরা লিখতে পারি হইতেছে এখানটায় CH3CH2Cl। ঠিক আছে, এটাকে যদি আমরা অ্যাকুয়াস সলিউশন দিই আমরা পাবো হচ্ছে CH3CH2, আর এখানটায় হচ্ছে আমরা পাবো হচ্ছে OH, মানে অ্যাকুয়াস সলিউশনের জন্য আমরা OH দিলাম। ভেরি গুড। ঠিক আছে, এখানে কিন্তু জিনিসটা ইজিলি হয়ে গেল। তার মানে কি হলো এখানটায়? দেখো তো ভাই, এখানে এখানে সিএলটা OH দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তার মানে এটা কোন ধরনের রিঅ্যাকশন আমরা লিখতে পারি? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ভেরি গুড। তার মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যদি মনে প্রশ্ন আনি যে ভাই আমাদের যদি অ্যালকোহলিক থাকে এখানটায় তাহলে আমরা কি করব? চলো এটা একটু দেখে আসি আমরা। ঠিক আছে, যদি অ্যালকোহলিক থাকে তাহলে আমাদের সেখানটায় কি হবে? সেখানটায় আমাদের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে হচ্ছে তোমাদের NaCl, যেটা কিন্তু এখানে হয়েছিল, আমি এখানে লিখি নাই, NaCl হয়েছিল। ঠিক আছে, তার মানে এই Na-টা এই Cl এর সাথে মিলে আমাদের একটা বাই প্রোডাক্ট তৈরি করলো। আবার এখানে H-টা এই OH এর সাথে মিলে আমাদের তৈরি করবে হচ্ছে তোমাদের H2O। ঠিক আছে, এখন দেখো তো জিনিসটা থাকবে কিভাবে? জিনিসটা থাকবে এরকম না, আমাদের এখানে একটা হাত খালি আর এখানে একটা হাত খালি, এই দুইটা খালি হাত নিজেদের মধ্যে বন্ড ক্রিয়েট করবে। ভাই বন্ড ক্রিয়েট করলে কি করলো? আমাদের এই যে ডাবল বন্ড ক্রিয়েট করে ফেললো, মানে ইথিন বানায় ফেলাইলো। বুঝতে পারছি? ইথিন বানায় ফেলাইলো। তার মানে এইখানটায় আমাদের শুধুমাত্র NaOH কোন পজিশনে আছে, অ্যালকোহলিক পজিশনে না অ্যাকুয়াস সলিউশনে আছে, সেটার উপর বেসিস করে কিন্তু আমাদের ডিফারেন্ট কম্পাউন্ড ক্রিয়েট হতে পারে। আচ্ছা, ভালো কথা, এখানে তো আমরা লিখলাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা কোন ধরনের রিঅ্যাকশন? এটা আমাদের এলিমিনেশন রিঅ্যাকশন।
এলিমিনেশন রিঅ্যাকশন এলিমিনেট করে ফেলছে, বুঝতে পারছি? H2O কে এলিমিনেট করে ফেলছে, তাই তোমরা ধরতে পারো এটা এলিমিনেশন রিঅ্যাকশন। কিন্তু জিনিসটা এই H2O কে এলিমিনেট করছে বলে কিন্তু এলিমিনেশন রিঅ্যাকশন না। জিনিসটা হইতেছে আমাদের অ্যালকোহলিক যদি সলিউশন থাকে তার প্রসিডিউরের কারণে সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এটা আমরা ফার্দার জানতে পারবো হচ্ছে ইন্টারে অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময়। তাহলে এটাই হচ্ছে আমাদের, এটা 12 নম্বর ছিল তাই না? এটাই হচ্ছে আমাদের ফুল কনসেপ্ট। এটা হচ্ছে 7 স্টার দিব আমি, এটাও আসতে পারে। পরীক্ষা এটা অনেক বেশি পরিমাণ আসে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফুল অর্গানিক কেমিস্ট্রি রোড ম্যাপ। এই 12টা সাধারণত তোমরা ভালো মতো যদি আয়ত্তে করতে পারো, বুঝতে পারো, তাহলে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তাহলে আজকে এই পর্যন্ত ভেড়া, ভালো মতো প্রিপারেশন নাও, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।